আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আপনারা গতকাল অনেকে কমেন্ট করছিলেন এবং মেসেজ করছিলেন যে অ্যালবানেস তো জিতে গেছে, এখন আমাদের স্টুডেন্টদের জন্য কি সুযোগ সুবিধা, আমাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা আমাদেরকে একটু ক্লিয়ার করেন। তো এরকম অনেক কমেন্ট পাইছিলাম, প্লাস পেজে অনেক মেসেজ পাইছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তো আবার সে নির্বাচিত হয়েছে, এখন স্টুডেন্টের জন্য কি এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, যারা নিউ আপকামিং, সো যারা নতুন আসবে বা নতুন যারা অ্যাপ্লাই করবে নেক্সট ইন্ডিগুলোতে, থেকে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে, এটা নিয়ে একটু একটা ভিডিও বানান। সো অনেকে কমেন্ট করছিল, তো চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই, আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনাদের কি আসলে ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমি একটু তুলে ধরি। এখানে অস্ট্রেলিয়া নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছিলেন যদি তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন তাহলে তিনি স্টুডেন্ট একদম কমাই ফেলবেন। উনি 80 থেকে 90,000 স্টুডেন্ট টোটাল বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, যেখানে 3,20,000 ছিল সে ওইখান থেকে 2,40,000 স্টুডেন্ট আনবে। এরপরে আপনার যারা ইউনিভার্সিটি থেকে কলেজে যাবে বা ইউনিভার্সিটিতে যাবে, চেঞ্জ করবে, চেঞ্জিং সময় ও ওটারে $1,000 করে ফেলবে। এখন তো ফ্রি, মানে আপনি যে কোনো কলেজে বা যে কোনো ভার্সিটিতে মুভ করলে আপনার কোনো আলাদা কোনো ফি দেওয়া লাগে না, ঠিক আছে, আলাদা কোনো চার্জ দেওয়া লাগে না। কিন্তু উনি ক্ষমতা আসলে উনি বলছে এটা উনি $2,500 করে ফেলবে। ওনার মেইন টার্গেট ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমানো, পিয়ারটা হার্ড করা, যারা অস্ট্রেলিয়াতে আসবে পড়াশোনা করে দেন পিয়ার জন্য অ্যাপ্লাই করবে, ওই স্কোপটা অফ করে দেওয়া ওনার মেইন টার্গেট ছিল। যেহেতু উনি দেখছে যে ইমিগ্রেন্টস বেড়ে গেছে আর উনি চাচ্ছে যে অজিদেরকে একটু প্রায়োরিটি দেওয়ার জন্য, যার কারণে উনি স্টেপগুলো নিয়েছে, যেগুলো উনি স্টেপ নিয়েছিল সেগুলো উনি অ্যানাউন্স করছিল যে উনি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে উনি এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু যিনি বর্তমান প্রাইম মিনিস্টার অ্যালবানেস, তো উনি বলছিল যদি উনি প্রধানমন্ত্রী আবার হন তাহলে উনি জাস্ট একটা জিনিস কমাবে, সেটা 20% স্টুডেন্ট উনি কমে ফেলবে। ঠিক আছে, বেশি না, 20% স্টুডেন্ট উনি কমাবে। সো আপনারা হয়তো অনেকে বলুন যে আসলে কি এটা ট্রু নাকি ফলস, আপনারা ইউটিউবে যাই সার্চ দেন প্রাইম মিনিস্টার কি প্রমিস করছিল ইলেকশনের আগে, তখন আপনারা দেখবেন ওনার বক্তব্য ছিল, আগে জনের কি বক্তব্য ছিল, তখন ক্লিয়ার হয়ে যাবেন। দুজনের কি বক্তব্য ছিল তখন ক্লিয়ার হয়ে যাবেন। বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলছিলেন তিনি যদি নির্বাচিত আবার হন তাহলে উনি 20% স্টুডেন্ট কমায় ফেলবেন। ঠিক আছে, সো উনি আর কোনো কিছু বলেন নাই। ঠিক আছে, যে পিআর হার্ড করবেন অথবা আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একদম কমায় ফেলবেন, অথবা আপনি ভার্সিটি থেকে ভার্সিটি চেঞ্জ করলে বা কলেজে শিফট করলে আপনার এত $1,000 দিতে হবে, মানে এরকম উনি কিছু বলে নাই। সো উনি আগে থেকে ফ্রেন্ডলি, ঠিক আছে, উনি আগে থেকে অনেক ফ্রেন্ডলি, মানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি আর কি, তো ফ্রেন্ডলি। সো এই 3 বছর উনি থাকাকালীন অনেক স্টুডেন্ট উনি আনছে, সো অনেক স্কোপও দিছে। সো ওনার সময় এই 3 বছর গত 3 বছর থাকাকালীন উনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অনেক সুযোগ সুবিধা দিছে, প্লাস অনেক স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে উনি গত 3 বছর থাকাকালীন উনি অনেক স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে আনছে, অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। কিন্তু সমস্যা হয়েছে কি, টিয়ারটা একটু কমাই ফেলছে। টিয়ার যেখানে আগে ছিল 5 বছর, সেখান টিয়ারটা একটু কমাই ফেলছে। যেখানে টিয়ার আগে ছিল 3.5 টিয়ারটা একটু কমাই ফেলছে। টেম্পোরারি রেসিডেন্স যেটা আগে ছিল 3 বছর সেটা 2 বছর করছে, তবে অন্যান্য ফ্যাসিলিটিস দিছে, যেটা সত্যি কথা। তো এখন আপনারা যদি প্রশ্ন করতে পারেন যে এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে উনি আবার প্রধানমন্ত্রী হওয়াটা কি আমাদের জন্য, এখন আপনারা প্রশ্ন করতে পারেন উনি প্রধানমন্ত্রী হওয়াটা কি আপনাদের জন্য মঙ্গল নাকি অমঙ্গল। আমি বলবো অবশ্যই আপনাদের জন্য ভালো হয়েছে, কারণ আপনারা যারা নেক্সটে অ্যাপ্লাই করবেন, যারা স্টুডেন্ট, আপনারা যারা নেক্সটে অ্যাপ্লাই করবেন নেক্সট ইন্টেকগুলোতে, যেমন সামনে আছে আপনার নভেম্বর ইনটেক 25 সালের, এরপরে ফেব্রুয়ারি ইনটেক, 26 জুলাই ইনটেক। সো স্টুডেন্ট কমাবে বলছে, তার মানে এই না যে 20% স্টুডেন্ট কমাবে। উনি বলছে 20% কমাবে, এখন 20% উনি বলছে 20% উনি বলছে 20% স্টুডেন্ট কমাবে, তার মানে এই না যে বাংলাদেশ থেকে 20% স্টুডেন্ট কমায় ফেলবে। উনি বলছে পুরো ওয়ার্ল্ড থেকে 20% স্টুডেন্ট উনি কমায় নেবে। তো যদি ওয়ার্ল্ড থেকে 20% স্টুডেন্ট কমায় নেয়, হয়তো কত কমাবে, আর অত বেশি তো কমাবে না, পুরো ওয়ার্ল্ড থেকে কমাবে। শুধু একটা স্পেসিফিক কোনো কান্ট্রির কথা বলে নাই যে এই দেশ থেকে আমরা 20% স্টুডেন্ট কমায় নিব। সো অত প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তো বিষয় রেশিওর কথা যদি আমি বলি, রেশিও আগের মতোই থাকবে, মানে অত খারাপ হবে না, অত ভালো হবে না, রেশিও আগের মতোই থাকবে, রেশিও খারাপ থাকবে না। সো হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, লাইক আমাদের সময় যখন ছিল ভিসা ফি $700,
পরে এটারে আবার ঠাস করে জুন জুলাই দিয়ে করছে কত $1623। সো হয়তো এটারে $1000 করতে পারে, অথবা আর একটু বাড়িতে পারে, লাইক $2000 করতে পারে, হয়তো এসব চেঞ্জ করতে পারে, হয়তো ইউনিভার্সিটি টিউশন ফি একটু বাড়াইতে পারে। আমার মতো মনে হয় না হবে। আর যদিও করে সেটা তো আপনি দেখবেন, আপডেট নিউজ পাবেন। আপনারা অনেকেই ঘাবড়ে গেছেন যে এখন কি আপনাদের বিষয় ইস্যু কমে যাবে কিনা, বা যারা নেক্সট ইন্ডেগুলোতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা প্রভাব কিরকম পড়বে। আমি প্রভাবের কিছু দেখি না। আমার কাছে যেটা মনে হচ্ছে, রেশিও যেটা যেমন ছিল ওটা আগের মতোই থাকবে। হয়তো চেঞ্জিং যেটা হইতে পারে সেটা হয়তো বিষয় ফি একটু বাড়াইতে পারে, ইউনিভার্সিটি টিউশন ফি একটু বাড়াইতে পারে, এটাই, আর কিছু না। আর যদি 20% কমে বলছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড থেকে, শুধু বাংলাদেশ থেকে বলে নাই। সো ঘাবড়ানোর কিছু নাই। সো যারা হচ্ছে ব্যাচেলর, মাস্টার্স কিংবা স্পাউস বিষয়ের জন্য আইএলস পিটি করতেছেন, তারা রিল্যাক্স মাইন্ডে আইএলস পিটির প্রিপারেশন নেন, আস্তে আস্তে শুরু করেন। আর প্যারা নেওয়ার দরকার নাই, প্যারা নেওয়ার দরকার নাই। যদি আগে প্রাইম মিনিস্টার আসতো তাহলে প্যারা খাওয়ার কথা ছিল, কারণ উনি হচ্ছে স্ট্রিক ছিল। সো উনি যেটা বলতো সেটা করে ফেলতো। সো স্টুডেন্ট বিষয় অনেক কমে ফেলতো, স্টুডেন্ট বিষয় অনেক কমে ফেলতো, লাইক 50% কমে দিত উনি যদি আগে জন আসতো। প্লাস হচ্ছে পিআর তো অনেক টাফ হয়ে যেত, বাট এখনো যে পিআর সহজ সেটা বলতেছি না, বাট এখন যে আপনি আসলে বা একটা কোর্সে পড়াশোনা করলে পিআর রিলেটেড পাওয়ার একটা যে চান্স থাকবে, লাইক 70-60% যেটা চান্স থাকবে, আগে জন আসলে ওটা থাকতো না, কারণ উনি অনেক খাট করে ফেলতো। সো ওনার টার্গেট ছিল অন্যরকম। বর্তমান যিনি আছেন প্রধানমন্ত্রী, উনি যে একদম সহজ করে দিবে সেটাও না। সো আপনি তারপর একটা আশা রাখতে পারেন যে না, আপনি চেষ্টা করলে ভালো একটা স্কিল গেইন করতে পারলে আপনি পিআর পাবেন, এটা এতটুকু আশা আপনি রাখতে পারেন। ক্লিয়ার করে দিছি। সো যারা হচ্ছে অনেক ডাউটে ছিলেন যে অস্ট্রেলিয়া কি হবে না হবে, বিষয় কি হবে নাকি হবে না, সো প্যারা নেওয়ার দরকার নাই। জাস্ট কিছু চেঞ্জিং হইতে পারে, বাট এগুলো এখনো পরের বিষয়, এটা এখন হয়তো দিবে না, যেহেতু তো হয়েছে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবার। সো সেক্ষেত্রে হচ্ছে কয়েকটা মাস যাবে। সো ওটা দিতে অনেক সময় লাগবে। সো প্যারা খাওয়ার কিছু নাই। আমি তো বললাম যে চেঞ্জ করলে হয়তো কিছু জিনিস চেঞ্জ করতে পারে, বাট আইএলসি রিকোয়ারমেন্ট হয়তো চেঞ্জ করতে পারে, বিষয় চেঞ্জ করতে পারে, বাট আহামরি অনেক কিছু চেঞ্জ করবে আমার মনে হচ্ছে না। আচ্ছা, মেইন একটা পয়েন্ট কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের এটা মাথায় রাখতে হবে, এখন কিন্তু মোটামুটি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসার কিন্তু একটু মানে নড়ে পড়ছে। সো যারা হচ্ছে চিন্তা করতেছেন না ফাইল দিলে মতো বিষয় কট খাই গেলে বুঝবেন, একটা রিজেক্টে যখন 5 লাখ টাকা লস যায় পোকা তখন বুঝবেন। এই জন্য বলতেছি এসওপি ভালো করে লিখবেন। আপনার 3-4টা জিনিস হচ্ছে আপনার বিষয়ের জন্য ইম্পর্টেন্ট। এসওপি আপনি একদম ভালো করে লিখবেন। এসওপি দেওয়া হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট ঠিক রাখতে হবে, স্ট্রং একটা ফান্ড দেখাইতে হবে। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস। সো ডকুমেন্টস, ফান্ড, এসওপি ঠিক থাকলে বিষয় হওয়ার পসিবিলিটি 90%। এগুলো ঠিক না থাকলে বিষয় হওয়ার চান্স একদম 10%। সো এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আর বিষয় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা ভার্সিটি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা ভালো এজেন্সি ধরবেন। সো ফাইলগুলো সুন্দর করে সাবমিট করবেন, আর নেক্সট ইন্টারভিউগুলোতে আসার চেষ্টা করেন। আর লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আপনার ভালো একটা লয়ার ধরবেন, কারণ ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে বিষয় পাওয়া অনেক টাফ হয়ে যাবে। আমি তো বলছি যে লয়ার, এজেন্সি, ডকুমেন্টস, ফান্ড এগুলো ঠিক থাকলে আপনার বিষয়ের ফসিলিটি অনেক বেড়ে যায়, কারণ ওদের জানে কখন কি সাবমিট করতে হবে, কোন ডকুমেন্টস কখন দেখাইতে হবে, ওরা জানে যে কোথায় কোন ডকুমেন্টস দেখাইতে হবে, কোথায় ফ্যামিলি সার্টিফিকেট জমা দিতে হবে, ওরা জানে কোথায় কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে, ওরা জানে কোথায় কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে, কীভাবে দেখাইতে হবে, ওদের আইডিয়া আছে। সো আমি বলবো ভালো একটা লয়ার, ভালো এজেন্সি, ডকুমেন্টস প্রপারলি রেডি করবেন, এফডিটা স্ট্রং থাকবে, এসবই ঠিকভাবে লিখবেন, দেন দেখবেন বিষয় পেয়ে গেছেন। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্ট যে কথাটা বলবো খুব ইম্পর্টেন্ট একটা কথা। আপনারা অনেকে দেখতেছি যে একটা ভুল করতেছেন, সেটা হচ্ছে যে পিআর রিলেটেড যে সাবজেক্টগুলো ওগুলোতে আপনারা আসেন না, যেগুলোতে পিআর নাই আপনারা অনেকে দেখতেছি ওই সাবজেক্টগুলোতে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য আসেন। এজেন্সি ধরা যে এই সাবজেক্টে আসেন, ওই সাবজেক্টে আসেন, এটা ভালো ইনকাম করতে পারবেন, ওইটা হবে সেটা হবে। আপনারা, আমি বলবো রিসেন্টলি অনেকে দেখলাম পিআর রিলেটেড ছাড়া কয়েকটা সাবজেক্টে আসছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি ভাই কেন আসছেন, হুদায় আসলে লাভ। আমি জিজ্ঞেস করলাম ভাই কেন আসছেন, হুদায় এসে লাভ হয়েছে, আপনার টাকা তো লস। এক সেমিস্টার তো মোটামুটি আপনার প্রায় 13-14 লাখ টাকা তো আপনি হুদায় জলে জ্বলছেন। এখন আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে মানি, কিন্তু এই যে 12-13 লাখ টাকা, 14 লাখ টাকা যে জলে ঢালছেন, এই যে 12-14 লাখ টাকা যে জলে ঢালছেন, লাভ হয়েছে কার? আপনার না তার? ভার্সিটির লাভ হয়েছে, আপনার তো লাভ হয়নি।
সো আমি এই জন্য রিকোয়েস্ট করব আপনি ব্যাচেলর আসেন, মাস্টার্সে আসেন, আমি যেন রিকোয়েস্ট করবো আপনি ব্যাচেলর আসেন কিংবা মাস্টার্সে আসেন, সমস্যা নেই। বাট অবশ্যই মাথায় রাখবেন আপনি যে সাবজেক্টে আসবেন সেটা কি পিআর লিস্টেড কিনা ওটাকে আপনি চেক করবেন ভালো করে। যদি পিআর লিস্টেড না হয় তাহলে ওই সাবজেক্ট নিয়ে অস্ট্রেলিয়াতে আসার দরকারই নেই। কারণ অস্ট্রেলিয়াতে আপনি যে সাবজেক্টে আসবেন, এত বছর পড়াশোনা করবেন, পরে দেখতেছেন যে ওই সাবজেক্টটা আপনার পিআর অন্তর্ভুক্ত না, তাহলে আপনি এই 3টা বছর যে সময় নষ্ট করছেন, টিউশনপি দিচ্ছেন, সব কিছু আপনার বৃথা যাবে। সো আমি বলবো সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেটে রিসার্চ করে দেখবেন যে কোন সাবজেক্টটা পিআর লিস্টেড আর তাড়াতাড়ি পিআর পাওয়া যায়, ওইরকম একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেন, তাহলে আপনি ইজিলি পিআর পাবেন, ভালো একটা স্যালারি পাবেন। ভালো একটা স্যালারি পাবেন। আর অনেকে হচ্ছে প্ল্যান এরকম থাকে, কেউ ট্রেড কোর্স আসতে চায়, কেউ হচ্ছে আপনার আইটি রিলেটেড কোর্সে পড়াশোনা করে তাড়াতাড়ি পিআর পেতে চায়, কেউ হচ্ছে নার্সিংয়ে পড়াশোনা করতে চায়। এক একজনের এক এক রকম চয়েস, বাট জব করবেন। হেলথ সেক্টরে জব করা আপনার অনেক ইচ্ছা, তাহলে আপনি নার্সিংয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যদি আইটি রিলেটেড পড়াশোনা করতে চান, সাইবার সিকিউরিটি, তারপর ডেটা সায়েন্স, তারপর হচ্ছে আপনি সিভিল ইঞ্জিনিয়ার, এগুলো নিয়ে পড়তে পারেন, কারণ এগুলোতে হচ্ছে আপনার তাড়াতাড়ি পিআর দেয়, প্লাস হচ্ছে আপনার ভালো একটা স্যালারি, আপনি মানে একটা হ্যান্ডসাম স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন, আপনার যদি ডেস্টিনেশন থাকে যে আপনি টিচার হবেন, তাহলে আপনি আর্লি এডুকেশন, আপনি সোশ্যাল ওয়ার্কে পড়াশোনা করতে পারেন, কমিউনিটি সার্ভিসে করতে পারেন। তো এগুলো কিন্তু আর্টসের জন্য বেস্ট সাবজেক্ট, ভালো একটা স্যালারি পাওয়ার পাশাপাশি আপনি পিআর ইজিলি পাবেন। সো আমি আপনাদেরকে বলে দিছি যেগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতে টপ নোট সাবজেক্ট, আপনি পিআর মোটামুটি তাড়াতাড়ি পাবেন। সো অবশ্যই অস্ট্রেলিয়াতে আসার পূর্বে সাবজেক্ট ভালো করে চয়েস করবেন যে কোনটা পিআর রিলেটেড,